ঠিক আছে, ওকে। গুড মর্নিং টু অল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম অধ্যায় দ্বিপদী উপপাদ্য আলোচনা করব। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, সূচকটা হচ্ছে আমাদের n ইজ আননোন, n এর মান আমাদের জানা নাই। a প্লাস এক্স দুটি পদ, এর সূচক হচ্ছে n। এখন এর একটা ফর্মুলা হবে, ফর্মুলাটা আমি লিখছি। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে আমরা পদগুলো লিখতে থাকবো। এখানে একটা থাকবে সাধারণ পদ, এটার নাম হলো সাধারণ পদ, প্লাস আরও পদ আছে, লাস্টে হবে x টু দি পাওয়ার n। এই হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য এর সূত্র। এই এনসিআর কম্বিনেশন, চ্যাপ্টার কম্বিনেশন পারমুটেশন, ওখানে তোমরা এনসিআর সমাবেশের চ্যাপ্টার পেয়েছো। এনসিআরের ফর্মুলাটা হলো n ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r। এখন ফ্যাক্টোরিয়ালের মানে কি? যেমন ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল বা গৌণিক। ফ্যাক্টোরিয়াল 5-এর মানে হচ্ছে ক্রমিকপূর্ণ 5টি সংখ্যা। সংখ্যাগুলো কীভাবে আসবে? যদি 5 থাকে প্রথমে 5 লিখতে হবে, 5, তারপরে 1 কম, তারপরে আর 1 কমায়াও সংখ্যাগুলো পরপর লিখবে। দিস ইজ ফ্যাক্টোরিয়াল 5 অ্যান্ড এটা ভাঙাইবো আমরা এইভাবে। এখন গুণ করলে কত হয়? 120। এখন তো ক্যালকুলেটার যুগ, ক্যালকুলেটার ক্লিক করলে তোমরা মানগুলা পাবে। তো এই মানগুলো কীভাবে ভাঙাইতে হয় এটা আমাদের জানা থাকতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি। অ্যাজ ফর এক্সাম্পল 5c2, দিস ইজ আওয়ার ফর্মুলা। 5c2 এখন কীভাবে করবো? হিসাব, ক্যালকুলেশন করার নিয়ম। যাদের হাতে ক্যালকুলেটর থাকবে না, উপরে ফ্যাক্টোরিয়াল n, দ্যাট ইজ 5, ফ্যাক্টোরিয়াল r, দ্যাট ইজ 2, ফ্যাক্টোরিয়াল n minus r, n is 5, r is 2, that is 5 minus 2। এই যে সরল করার নিয়ম। এখন আমরা এটাকে ভাঙাবো। ফ্যাক্টোরিয়াল 5 থাকবে উপরে, নিচে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3। এখন এটাকে সরল করার সহজ পদ্ধতি। ফ্যাক্টোরিয়াল 5 মানে 5টি সংখ্যার গুণফল, 5টি সংখ্যা লিখতে হবে না।
তাহলে কি করতে হবে 5 4 ফ্যাক্টোরিয়াল 3 5 3 2 4 5 4 3 2 1 3 2 1 দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 3 আটকাই দিলাম আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2 2কে আমি ভাঙাই দিলাম 2 × 1 আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল 3 এই ফ্যাক্টোরিয়াল 3 অ্যান্ড 3 ক্যান্সেল আমার থাকলো কত 10 5 আর 2 আর 4 কাটলাম 2 দুগুণে 4 5 দুগুণে 10 দিস ইজ ফর্মুলা বাট আরও সহজ পদ্ধতি এইভাবে আমরা হিসাবগুলো করতে পারবো যদি আরও সহজ করতে হয় তাহলে এই যে নিয়মটা এই পর্যন্ত আমি এইগুলো আমার লাগবে না নো নিড টু রাইট দিস এখন কী করতে হবে 5c2 ইউ উইল ফলো হোয়াট ইজ আর এর মানটা কত আর কিচ্ছু না আর এর মান 2 উপরে 2টা সংখ্যা হবে 5 and 4 ইন্টু আর নিচে কী লিখবা ফ্যাক্টোরিয়াল 2 এই ফ্যাক্টোরিয়াল 2 মানে হলো 2 × 1 একবার ভাঙাই লিখবা এখন আরও সহজ হয়ে গেলো সলভ করলে আমাদের এসে গেলো 10 এইটা হলো সহজ পদ্ধতি এখন আমি সূত্রের মাঝে যাব অঙ্ক করব a+x হোল টু দি পাওয়ার n সূচক এখন এটা ভাঙানোর নিয়মটা মনে রাখবে কীভাবে এ আছে এ লিখবা পাওয়ার n প্রথম n এরপর আসবে nc1 এরপর কি লিখবো এই দুইটা সংখ্যার দিকে তাকায় লিখবে এরপর n-1 এখানে n থাকলে n 5 থাকলে 5 7 থাকলে 7 নিচে 1 মাইনাস ইন্টু x এর পাওয়ার 1 x লিখবো x এর পাওয়ার 1 হবে 1 লেখার চেয়ে না লেখাই ভালো nc2 এরপর কী লিখবে n-2 nc2 x এর পাওয়ার কী লিখবে নিচের সংখ্যাটি দেখে লিখবে দিস ইজ দ্য ওয়ে এইভাবে আমরা সূত্রটা লিখব লেখার পরে কয়টা পদ লিখবো স্যার প্রথমে 3-4টা পদ লিখবে তারপরে প্লাস ডট ডট বুঝিয়ে দেবে আরও পদ আছে দিস ইজ দ্য জেনারেল টার্ম এটা হতে বলা হয় সাধারণ পদ ইউ উইল রিমেম্বার ইট এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে প্লাস ডট যদি আরও পদ আছে কয়টা লিখবো শেষ নাই লাস্টে হবে x থাকলে x এর পাওয়ার n হবে y থাকলে y এর পাওয়ার n হবে দিস ইজ আওয়ার ফর্মুলা এখন এখানে সাধারণ পদ জেনারেল টার্ম সাধারণ পদ সংক্ষেপে বলবে বা দিয়ে লিখবে r+1তম পদ তুমি অনলি r+1তম পদ দিয়ে মনে রাখতে পারবে ইহাকে বলা হয় সাধারণ পদ লেখার নিয়ম nতম পদ সাধারণ পদ বা r+1তম পদ r+1তম পদ n প্রথম পদ দ্বিতীয় পদ nc2 তৃতীয় পদ nc2 আমাদের r+1তম পদ আমরা লিখব nc r+1 তৃতীয় পদ এই যে 2 হয় তার +1 আর হবে এ টু দি পাওয়ার কী লিখবা n-r x এর পাওয়ার লিখবে r এই সূত্রটা মনে রাখতে হবে এখন আমরা এই বিস্তৃতির এই যে আমি এক্সপান্ড করলাম এটার চতুর্থ পদ 4তম পদ কীভাবে লিখব 4তম পদ 4তম পদকে আমরা সামথিং +1 তাহলে কি +1 লিখব 3+1 এত বা 4তম বা 3+1তম পদ এইভাবে লিখব আর ওই যে আমার আর এর মানটা আমি ডিফাইন করব জেনে নিব বুঝবো যে আরটা কত হোয়াট ইজ আর চতুর্থ পদ বা 4তম পদকে আমরা 3+1 হিসাবে লিখতে পারি দ্যাট ইজ চতুর্থ 4তম এখন দেখো আর এর মান আর এর জায়গায় কী আসছে আর এর জায়গায় হচ্ছে 3 এই যে r+1 চতুর্থ পদ চাইলে এইভাবে লিখতে হবে এটি দেওয়ার কী লিখবা n-3
এই যে আর এর মান 3, এক্সের মান কি, এক্সের পাওয়ার কী লিখবে 3। এইভাবে আমাদের সাধারণ পদ বা আর প্লাস তোমার কাছে আমরা চতুর্থ পদ, পঞ্চম পদ, 11তম পদ, 15তম পদ যে কোনো পদ চাইতে পারি। তখন নিয়মটা হলো এইভাবে লিখতে হবে। আমি পুরা বিস্তৃতি চাইতে পারি, যে পুরা বিস্তৃতিটা লেখো। আমি যদি পরীক্ষা প্রশ্ন করি a প্লাস x হোল টু দি পাওয়ার n, এই বিস্তৃতি সূত্রটি লিখো, পূর্ণ সূত্রটি লিখতে হবে। আর যদি প্রশ্ন করি এই এত এর বিস্তৃতিতে 21তম পদটি লিখো, তখন তুমি একটা পদ লিখতে পারবে। এবার আমরা আসবো এই বিস্তৃতি কীভাবে সরল করা হয়। আমি এখানে মুছে দিলাম। তোমাকে প্রশ্ন করা হলো a প্লাস x হোল টু দি পাওয়ার 5, এই বিস্তৃতি নির্ণয় করো বা ইহার সূত্র লিখো, ভাঙ্গাও, এক্সপান্ড করো। তখন সূত্র লেখার নিয়ম এখানে কম্পেয়ার করতে হবে আমার এই সূত্রটার সাথে। a প্লাস x হোল টু দি পাওয়ার n, a প্লাস x হোল টু দি n, n এর মান 5। অতএব আমি প্রথমে লিখবো a টু দি পাওয়ার 5, a টু দি n লেখা হয়ে গেলো। এরপরে লিখবো 5c1 a টু দি পাওয়ার কী লিখবো 5 মাইনাস 1, সূত্র বলছে এক্সের বল কী লিখবো 1, লেখার দরকার নাই, আর লিখলেও সমস্যা নাই, এক্সের বল 1 দেখাই দাও। n এর মান 5, 5c1, 5c2 এইভাবে চলবে। এইভাবে আমি সূত্রটা লিখলাম। আমরা স্কুলে পড়েছি a প্লাস b হোল স্কোয়ার, বিস্তৃতি করো, উত্তর পেয়েছি a প্লাস x হোল স্কোয়ার, এটাকে বিস্তৃতি লেখো, ভাঙাও, সূত্রটি লিখো, উত্তর। আমাদের এই 3টা পদ পাইছিলাম। a প্লাস x হোল স্কোয়ার মুখস্থ। a প্লাস x হোল কিউব আমরা মুখস্থ করছি, মুখস্থ লাগে না। এই যে আমাদের সূত্র মুখস্থ করছি, স্যাররা বলছে মুখস্থ করবা, সূত্র দিয়ে অঙ্ক করবে। আর আমি এবার বলবো মুখস্থ করার প্রয়োজন নেই, a প্লাস x হোল টু দি পাওয়ার 4 দিব। এবার তুমি এই সূত্র অনুযায়ী লিখতে পারবে। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ইউ উইল আনসার a প্লাস x হোল টু দি পাওয়ার 4। বাসায় যায় বাসায় বসে বসে এগুলো করবে তোমরা, এই যে a প্লাস x বাই দিস ফর্মুলা। এখন আমরা a প্লাস x হোল টু দি পাওয়ার 5 ফর্মুলা কি মুখস্থ রেখেছি? মুখস্থ রাখতে হয় না, সূত্র বলছে এইভাবে লিখবা। এখন সরল করব। 5c1 এর মান কত? NCR এর ফর্মুলা আরও সহজ। আর এর মান 1, একটা সংখ্যায় হবে, একটি সংখ্যা উপরে লিখবো আর 1 5, নিচে কি ফ্যাক্টরিয়াল 1। 5c1 এর মান 5। এই সূত্রগুলো ইউজ করে মানগুলো তোমরা বসাবা। 5 4x প্লাস 5c2 এর মান হবে 10। দেখো 5c2 10 হয় কীভাবে? 5c2 আর এর মান 2, দুটি সংখ্যা হবে 5 and 4, 5 থেকে 1 কম, সবসময় এই নিয়মটা মনে রাখবে।
আর ফ্যাক্টরিয়াল 2 লাগবে এখানে, ফ্যাক্টরিয়াল 2, যেহেতু 2 এর ভাঙানোটা কত, ফ্যাক্টরিয়াল 2 একবার ভাঙাই লাগবা, 2 × 1 কাটাকাটি করো 2, দ্যাট ইজ 10, অথবা ক্যালকুলেটর চাপ দিবা মানগুলো চলে আসবে। এখন আমরা লিখলাম a³ x² প্লাস 5c3 মান হবে 10, a² x³ প্লাস 5c4 এর মান হবে 5, 5c4 and 5c1 সমান 5c1 আর 5c4, এটা 5c1 লেখা যায়, তো 5c1 4 আর 5c1 তো একই কথা, উত্তর 5। এই হলো নিয়ম। এখন 5 এরপর কী হবে, a⁴ x প্লাস x⁵। এই হলো আমাদের দ্বিপদীর বিস্তৃতি নির্ণয়ের সূত্র। এখন যে কোনো পাওয়ার দিব, এখানে 5, 7, 8, 9, 10 যা খুশি 15 দিয়ে দিব, তুমি মান বের করতে পারবে। ইউ উইল ক্যালকুলেট, ইউ ক্যান ডু দিস। এই হলো a+5 বাংলায় ফেলছি, সূত্র মানগুলো মনে রাখবে, সহজ। এখন প্রশ্ন হলো, যদি পরীক্ষা এখানে মাইনাস দিয়ে দেয়, এখানে মাইনাস দিয়ে দিব, তখন কিভাবে করবে? তখন ওই যে মাইনাসের জন্য প্লাস মাইনাস মনে রাখতে হবে, মনে রাখার দরকার নেই। এইটার যদি বিস্তৃতি বলে তখন করতে হবে আমার এইভাবে, এটাকে আমরা বা দিয়া লিখব, এত বা এত, a প্লাস মাইনাস x হোল টু দি পাওয়ার n, দ্যাট ইজ 5। এখন তোমার এখানে a এর জায়গায় a আছে আর প্লাস এক্সের জায়গায় আছে মাইনাস x, তো তুমি মাইনাস এক্সের জায়গায় x মনে করবে যে মাইনাস এক্স আমার x, তখন সূত্রটা লিখবো এইভাবে, এই যে বলছে a⁴n, n এর মান 5 প্লাস 5c1, এরপর লিখবা এক্সের জায়গায় কী লিখবো, জি স্যার প্লাস এক্স, সূত্র হয়ে গেল। এইভাবে চলবে। এখন তোমার সরল, তুমি নিজের ভাষায় নিজের চেষ্টায় করবে। উত্তর 5c1 এর মান 5, এখানে মাইনাস ছিল, ওই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আমরা সামনে মাইনাস দিয়ে দিব, প্লাস 5c2 মান 10, এরপর হয়ে গেল আমাদের 3, এই যে মাইনাস x হোল স্কোয়ার, মাইনাস জাতীয় পদের সামনে এই উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, ইট উইল বি পজিটিভ, x², এখানে মাইনাস আসবে, মান 10, a² x³ এখানে আবার প্লাস চলে আসবে, 5c4 মানে 5, এর টু দি পাওয়ার x-এর পাওয়ার 4, আর ওইটা হয়ে যাবে মাইনাস। -1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় এটা মাইনাস হয়ে যায়। এই হলো আমাদের a-x হোল টু দি পাওয়ার 5 ভাঙানোর সূত্র, নিয়ম। ক্লিয়ার? এখন তোমরা চেষ্টা করলে এগুলা করতে পারবে। এইবার আসবো আমরা নির্দিষ্ট পদ কীভাবে লিখব।
বিস্তৃতি খুব ইম্পর্ট্যান্ট, আর প্লাস ওয়ান তো আরও বেশি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। এখন দেখো a plus x হোল স্কোয়ার মোট কয়টি পদ? 3টি। মনে রাখবে সূচকটা যা হবে বিস্তৃতি করলে পদের সংখ্যা একটি বেশি হয়। এখন তোমাকে প্রশ্ন করা হতে পারে যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই বিস্তৃতির মোট পদ সংখ্যা কত? তখন তোমার উত্তর হবে n প্লাস ওয়ান। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এত এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা এতটি। এখন তোমাকে প্রশ্ন করা হইল a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 15, এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা কত? তোমার উত্তর হবে কত? একটা বেশি, 16টি। 15 যোগ 1, তুমি এখানে 15 যোগ 1 লিখতে পারো। এই যে তাহলে আমরা শিখলাম মোট পদ সংখ্যা কয়টি হয়, আর সাধারণ পদ কীভাবে লেখা হয়, নির্দিষ্ট পদ কীভাবে বের করবো, এইটা এখন শেখাবো। প্রশ্ন হলো এইভাবে, এই বিস্তৃতিতে 4তম পদটি কত? 4তম। উত্তর, এই 4তমকে আমরা আর প্লাস 1তম পদ দিয়ে একটা পদ চাইছি, একটা পদ বের করে ফেলবে। আর কেউ যদি মনে করে না স্যার এর বিস্তৃতি আমি লিখে ফেলবো 16টা পদ, এরপরে গুনে গুনে দেখবো 4র্থ পদে কত আছে, তো বলে দেবো এত। ভেরি টাফ, অনেক অঙ্কে তুমি পারবে না। কয়টা পদ বের করবে? অনেক পদ বের করা খুব কঠিন। এখন আমরা করব কি, ওই যে আর প্লাস 1তম পদ, এটার উত্তর দিবে এইভাবে, এত এর বিস্তৃতিতে 4তম বা 3 প্লাস 1তম, এই যে আর প্লাস 1তম পদ। 4তম মানে 3 প্লাস 1, 5তম মানে 4 প্লাস 1, 11তম মানে 10 প্লাস 1, এইভাবে আর এর মানটা জেনে নিবে। জানলাম। এইবার সহজ নিয়ম, অলওয়েজ ইউ উইল কম্পেয়ার দিস টু, এইভাবে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 15, n এর মান 15, এর জায়গাতে এক্সের জায়গায় এক্স আছে, ক্লিয়ার। এবার 4তম পদ আর প্লাস আর এর মান আমার দরকারই শুধু হোয়াট ইজ আর অ্যান্ড হোয়াট ইজ n ইজ 15, আর ইজ 4, আর ইজ 3, অতএব সূত্রটা হবে 15 C3, এই যে আর এর মান, এটা দরকার। প্রথম লেখা হয়ে গেল। এবার এখানে এ আছে না এক্স আছে, ভালো করে তাকায় দেখতে হবে। বি তাক বি লিখবা, সি তাক সি লিখবা, তোমার নাম থাকবে তোমার নামটা লিখবা। প্লাস এক্স, এর পাওয়ার দিবা 15 মাইনাস 3, ওই যে NCR 15C3, 15 মাইনাস 3। এক্সের পাওয়ার কী হবে? এক্সের পাওয়ার হবে নিচে যদি 3 হয় 3 হবে, 4 হলে 4 লিখবা। নাও ইউ উইল ক্যালকুলেট দিস, সহজভাবে বলে দিয়েছিলাম। আর বড় সংখ্যা হলে মান নাম ভাঙালে চলবে। 15C3, এর পাওয়ার চলে আসলে আমাদের 12, এক্সের পাওয়ার 3। দিস ইজ দ্য আনসার। এই হলো আমাদের নির্দিষ্ট পদ বের করার নিয়ম।
এই বিস্তৃতির মোট পদ আছে 16টি। আমি তোমাকে প্রশ্ন করছি নির্দিষ্ট করে যে চতুর্থ পদটি বের করে দেখাও। ইউ উইল রাইট দিস ওয়ে। এই হলো আমাদের দ্বিপদীর সহজ ঘটনা। এখন তোমরা যদি প্র্যাকটিস করো এই অঙ্কগুলো সহজভাবে করতে পারবে, আর যদি প্র্যাকটিস না করো অনবসর বিদ্যার হ্রাস একটা কথা আছে। আর ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর। +15 এই হলো আমাদের দ্বিপদীর নিয়ম। এখন যদি আমি এখানে মাইনাস দিয়ে দিই যে এই বিস্তৃতিতে চতুর্থ পদটি কীভাবে লিখবা, তখন আমাকে আর একটু বাড়িয়ে লিখতে হবে। এটাকে কম্পেয়ার করতে হবে +x⁴n এর সাথে। তা আমাদের ফর্মুলা মধ্যে আছে প্লাস মাইনাস দিয়ে লেখা যাবে যদি মনে রাখতে হলো, দরকার নাই। এটাকে +x মনে করতে হবে, কম্পেয়ার করতে হবে। কীভাবে করবো তাহলে, এত বা এটা লিখবো আমরা এইভাবে -x⁴15 বা দিয়ে লিখবো এইভাবে। সেকেন্ড ব্র্যাকেট এর জায়গায় আছে প্লাস এক্সের জায়গায় কী লিখবা, এক্স আমাদের মাইনাস দিছে। এবার এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউ উইল কম্পেয়ার দিস ইজ এ অ্যান্ড দিস ইজ এক্স। এক্সের জায়গায় হলো -x। এখন তোমার সূত্র মতে যেখানে যেখানে এক্স লাগবে এখানে -x বসিয়ে দেবে। দিলাম স্যার এত বা এত এর বিস্তৃতিতে আমি 4তম পদ চাইছি। আমি 4তম না যে 5তম 6তম যাই চাই, তুমি কায়দা করে লিখতে হবে। তোমাকে কায়দা করে লিখতে হবে। এই এখন 4তম হইলে 3+1, 11তম হইলে 10+1। ইউ উইল নো হোয়াট ইজ আর। এই যে আর জেনে গেছি, আর হলো আমাদের 3। এখন সূত্রটা যে জায়গায় যা লাগবে বসাই দিবা। -x এক্সের জায়গায় এখন সরল করবা, উত্তর চলে আসবে। এই -x⁴, এখানে একটু মনে মনে -1 আছে, ইহা মাইনাস হয়ে যাবে, পাওয়ারটা বিজুর সামনে মাইনাস চলে আসবে। দিস ইজ আনসার। এখন যদি তুমি 15C3কে ভাঙাইতে চাও, কীভাবে ভাঙাবে, উত্তর আর মান 3, উপরে 3টা সংখ্যা লিখবে পরপর। 15 এর চাইতে 1 কম 14, তার চাইতে আর 1 কম 13, লেখা শেষ। এবার নিচে লিখবা ফ্যাক্টরিয়াল 3, 2, 1 ভাঙাই দিছি আমরা, সূত্রটাকে ভাঙাই ফেলছি নিচে। আর এখানে যা আছে তাই লিখবা, a⁴12x3। এখন যেখানে যেখানে কাটবে সরল করবে, ক্যালকুলেটর দিয়ে গুণ করবে। এইটা হলো আমাদের আনসার। এখন সরল করে মানটা তুমি নিচে বসাইয়া এইভাবে দিবে। এখন যদি কাটাকাটি করে আমরা কী হবে, 3, 2 দিয়ে কাটছি 7, 3 দিয়ে কাটছি 5। এখন হলো 5 × 7 = 35, 35 আর 13 গুণ করলে যা হবে 5 × 13 = 65, 5 হাতে আছে 6, 3 × 39 আর 6 45। এই যে যদি ভাঙাইতে চাই 5 × 13 = 65, 5 হাতে আছে 6, 3 × 39 আর 6 45, 455, 4, 5, 5। নো নিড, এখানে আনসার দিয়ে দিবা। এত বাঙালি এই লাইনে আনসার দিবা বা এখানে আনসার দিলে হবে। এত সরল করতে গেলে সমস্যা হবে, তোমরা এইভাবে রেখে দিবা। নো নিড। বড় সংখ্যা হলে মান না বাঙালি চলবে, আর ছোটোখাটো সংখ্যা হলে মান বের করে দেবা। এই হলো আমাদের দ্বিপদী। আমরা দেখো না কয়টা বাজে, আচ্ছা। আর এই হলো আমাদের দ্বিপদী। এখন আমরা শিখব মধ্যপদ, মিডল টার্ম। আমি বাস্তব উদাহরণ দিয়ে পরে আমরা সূত্রে যাব। a+x মনে করো পাওয়ারটা 7,
সূচক, n ইজ 7, এটা একটা বিজোড় সংখ্যা। তো এখন নিয়ম হলো বিজোড় সংখ্যা থাকলে মোট পদ সংখ্যা কয়টা হবে এখানে? দ্যাট ইজ 8টি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, টোটাল পদ হবে 8টি। এখন যদি আমরা এইদিকে 4টি পদ বাদ দিই, বিজোড় সংখ্যা হলে দুইটি পদের মধ্যপদ, তো এইদিকে 3টা বাদ দিব, ওইদিকে 3টি পদ বাদ দিব, মাঝখানে কয়টি পদ থাকে? 2টি। তো এটা হলো বিজোড় সংখ্যার জন্য। যদি n এর মান অড নাম্বার হয় তখন হবে মধ্যপদ 2টি, আর যদি n এর মান জোড় সংখ্যা হয় দ্যাট ইজ 8, a প্লাস x হোল টু দি পাওয়ার 8, তখন আমাদের পদ সংখ্যা হবে 9টি। টোটাল পদ হবে 9টি। মিডিলে থাকবে কয়টি পদ? এদিকে 4টি পদ বাদ দিবা, ওইদিকে 4টি পদ বাদ দিবা। দিস ইজ দ্য মিডিল টার্ম, মধ্যপদ। কয়টা পদ? একটা পদ। এখন ওই পদটা কয়তম পদ? সহজ হিসাব। যদি n এর মান জোড় সংখ্যা হয় মোট পদ হবে একটা বেশি হবে। তো জোড় সংখ্যা হলে n যদি জোড় সংখ্যা হয় মোট পদ হবে n+1। ঠিক আছে? এখন এটার নিয়ম রইল, এখন যে আমরা হিসাব করি বাস্তবে 4টি পদ ওইদিকে আর এইদিকে 4টি পদ বাদ দিলাম, তা আমার কয়তম পদ? মধ্যপদ, দ্যাট ইজ 5তম। তা আমার তো জানাই 5তম পদ কীভাবে লিখে। আমরা পরীক্ষায় প্রশ্ন করবো a প্লাস x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে মধ্যপদটি লিখো, তখন মধ্যপদটি এমনি ছোটো সংখ্যা হলে হিসাব করে বের করা যায়। তা আমরা একটা ফর্মুলা বের করব, এই ফর্মুলায় আমাদের উত্তর পেয়ে যাব। আমি দেখতেছি এখানে যে এত এর বিস্তৃতিতে কয়তম পদ মধ্যপদ? আমরা দৃশ্যমান করলাম মোট পদ 9টি, তাহলে আমাদের পঞ্চম পদটি মধ্যপদ। তো পঞ্চম পদ আর এর মান ইউজ করবা, কী লিখবা? 5তম বা 4+1তম পদ মধ্যপদ, মিডিল টার্ম, মধ্যপদ। তোমার যদি প্রশ্ন করে শুধু এর বিস্তৃত মধ্যপদটি কয়তম পদ, উত্তর শেষ, উত্তর হলো 5তম। আর যদি বলা হয় লিখো, পদটি লিখো, তখন তুমি লিখবে এইভাবে, মধ্যপদটি কততম পদ? প্রথম উত্তর দেবে এততম পদ, এরপরে লিখবা মধ্যপদটির মান। সুতরাং মধ্যপদের মান হবে সমান, ওইখানে আমি বিস্তৃতি দেখাই রাখছি 4+1তম পদ। তাহলে n এর মান যদি 8 হয় আর NCR লিখি, দ্যাট ইজ 4, NCR 8C4। এরপর কী লিখবে? 8C4 হলে 8 - 4, এক্সের পাওয়ার লিখবা 4। এইবার সরল, বাকিটুকু সরল করে দিয়ে দিবা, উত্তর শেষ। যদি বলা হয় পদের মান, তখন পদের মানটাও বের করে দিতে হবে। হয়ে গেল। এখন যদি আমরা এখানে এই যে প্লাস মাইনাসের প্রশ্ন আসতে পারে, তখন তুমি সূত্র প্লাস দিয়া, মাইনাস আসলে কী করবে? ওই যে আগে বললাম, আগের মতো সাজাইতে হবে। যখন আমি মাইনাস দেবো মাঝখানে, তখন নিয়মটা হলো এই, এত বা, এটাকে এই টেকনিকে লিখতে হবে, a প্লাস এক্স দ্যাট ইজ -x। সহজ হিসাব। এখানে 8 পাওয়ার 10 পাওয়ার যাই থাক, 20 পাওয়ার, ওই যে +x বানাই ফেলছি। এবার কথাগুলো এইভাবে লিখতে হবে, এত বা এত এর বিস্তৃতিতে 5তম পদ মধ্যপদ বা 4+1তম পদ মধ্যপদ। এখন পদের মান, মধ্যপদের মানটা যদি বলে
এই যে উত্তর 8C4 এটি এত পজিটিভ, এক্সের জায়গায় মাইনাস, এক্সের সামনে ওই যে মাইনাসটা বসাই দিতে হবে। ক্লিয়ার হয়ে গেল। এখন -x4 আছে, দ্যাট উইল বি পজিটিভ, উত্তর হয়ে গেছে, মধ্যপদ পজিটিভ। আপনি এখানে ক্লাস নেবে হাবিব সাহেব? এখানে এখন ক্লাস এই হয়ে গেল আমাদের মধ্যপদ বের করার নিয়ম। এখন এই তোমরা এইভাবে মধ্যপদের মানগুলো বের করে নিবে। ক্লিয়ার? এখন আমরা আসবো এইট সূচক হলে মধ্যপদ হয় 5তম পদ। তো আমরা 8C4 এত এর মধ্যপদ কতম পদ? মোট 9টা পদ, 4টে বাদ 4টে বাদ, মাঝখানে একটা 5তম। তো 5তম পদ কি 4+1। তা আমাদের জানতে হবে 5তম, এই পদটা হবে আমাদের মধ্যপদ। আমাদের 4+1তম পদ, 9টা পদ হবে। যখন জোড় সংখ্যা হবে নিয়মটা কি, ওই এনের মান জোড় হলে এনকে 2 দিয়ে ভাগ করবে আর এর মান জানতে হলে। তো এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, ওই দেখো 8/2, দ্যাট ইজ 4। ওই যে আর এর মান 4, তাহলে 4+1তম পদ। আর এনের মান যদি বিজোড় সংখ্যা হয়, দ্যাট ইজ 9, 7, 11, তখন নিয়মটা হবে তখন পদ হবে কয়টা? মোট 10টা। 4টে বাদ বাম দিকে, 4টি বাদ ডান দিকে, 4টে বাদ দিলে এখানে 5ম পদ। সে 5ম পদ বার করবো কীভাবে? তখন নিয়ম হইল 5ম পদ আমরা কীভাবে লিখি? 4+1। এখানে নিয়ম হলো এটা বাদ দিবা, 9 থেকে 1 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করবা, যোগ করবা 1। এই হলো আমাদের নিয়ম। এই 5তম এবং 6তম। তো প্রথমটা জানার পরে দ্বিতীয়টা এই হলো আমাদের ফর্মুলা। তো এখন দেখি এতের বিস্তৃতিতে
এত এর বিস্তৃতিতে মধ্যপদ যখন n জোড় সংখ্যা n যখন জোড় সংখ্যা তখন উত্তরটা হলো এই এততম পদ। n যদি জোড় সংখ্যা হয় n কে 2 দিয়ে ভাগ করবা 1 যোগ করবা এততম পদটি, এবং পদের মান NCR আর কত n/2 x-এর পাওয়ার n/2। এই যে ফর্মুলা। এই যদি n যদি জোড় সংখ্যা হয় এখানে জোড় সংখ্যা বাড়াইবা, এই চলে 8c 8/2 মানে 4 এসে পড়বে। এইভাবে আমাদের পদটি আমরা বের করব। জোড় সংখ্যার জন্য এখন বিজোড় সংখ্যা হলে কী করব? তোমরা সূত্রটা লিখে নেবে এবং বইয়ে আছে আমাদের, ওখানে প্র্যাকটিস করবা, চর্চা করবে। এত এর বিস্তৃতিতে মধ্যপদ যখন n বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে যে বিজোড় সংখ্যার জন্য বলছিলাম +(x)⁹ বাস্তব উদাহরণ বলছি। এত এর মধ্যপদ দুইটা, আমি বলবো প্রথম মধ্যপদ, প্রথম মধ্যপদ ত্যাগ বি করতে হবে। ত্যাগ বি করলে কত? 9 - 1/2 যোগ 1, এইটা হলো আমাদের প্রথম মধ্যপদ। আর দ্বিতীয়টা হবে দ্বিতীয় মধ্যপদ। এক যোগ করতে হবে, এই যে 6তম, 5 আর 1 এগুলো কতম? 4 8 5তম, আর এটা হলো 5 আর 1 6 6তম। এখন এর মান জানা আছে বিদায়ের জন্য বলতে পারছি, আর যে এর মান জানা না থাকে তখন নিয়মটা হলো এই। এত এর বিস্তৃতিতে মধ্যপদ n যখন n বিজোড় সংখ্যা তখন পদটা হবে, প্রথম মধ্যপদটা হবে n-1/2 + 1 এততম প্রথমটা। এত এর বিস্তৃতিতে মধ্যপদ হবে দুইটি, এত এর বিস্তৃতিতে মধ্যপদ n যদি বিজোড় সংখ্যা হয় এটা, এখানে প্রথম মধ্যপদ। মধ্যপদ যখন n বিজোড় সংখ্যা তখন প্রথম মধ্যপদ লেখা যায়, তখন n যখন বিজোড় সংখ্যা তখন প্রথম মধ্যপদ দুইটা পদ, প্রথম মধ্যপদ n-1/2 + 1 এততম পদ, এবং দ্বিতীয় মধ্যপদ ওইটা বার করার নিয়ম n + 1/2 + 1
এখন দুইটি পদে আমরা মান লিখতে পারবো। মান লেখার নিয়ম কি? সুতরাং প্রথম মধ্যপদের নাম, প্রথম মধ্যপদের মান সমান NC n-1/2 a to the power n-1/2 x এর পাওয়ার n-1/2। এখানে সরল করে নিবা, সরল করলে 2n NC n-1/2 এর পাওয়ার হয়ে সরল করলে 2 লসাগু 2n মাইনাস n+1/2। এটা সরল করলে হয়ে যাবে 2 লসাগু 2n মাইনাস n+1, ওই সরল করলে n+1, আর এখানে থাকবে x টু দি পাওয়ার n-1/2 প্রথম মধ্যপদ। এবার দ্বিতীয় মধ্যপদ, এই যে দ্বিতীয় মধ্যপদের মান সমান NC n+1/2 a to the power n-1/2 x এর পাওয়ার n+1/2। সরল করে আসবে এই যে NC n+1/2, এখানে এর পাওয়ার হয়ে যাবে 2n মাইনাস n মানে n, আর প্লাসে মাইনাসে -1/2 x এর পাওয়ার n+1/2। এই যে দিস আর দ্য ফর্মুলা। তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। আগামী দিন আমরা x বর্জিত পদ, x টু দি পাওয়ার 5 এর সহগ পদের সহগ বার করবো। যে কোনো পদে x টু দি পাওয়ার 5, 7 যাই থাক, সূচক থাকলে সহগটা কী আসবে, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। তো আমার 2টা ক্লাস পরপর মিস হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। তো তোমরা আজকে এটা দেখে নাও, কোনো এক কারণে এই টেকনিক্যাল প্রবলেম ছিল। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমাদের। তোমরা সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং ভালো করবে। গুড লাক।